প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট আর কি প্রকাশিত করেছে সে সকল পোস্টগুলো জানতে পারবেন, এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনের বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি না, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে যে সকল নির্দেশনাবলী অনুসরণ করতে হবে সে সকল নির্দেশনাবলীও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য অল জব নিউজ বাংলাদেশ যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করে দিলে আমাদের এই পেজটা নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং কোনো আপডেট যদি জানতে চান মেসেঞ্জারের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনেকের আর কি অনেক প্রতীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, তো প্রকাশিত হয়েছে, এখন আপনাদেরকে আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রশাসন 1 শাখা দেখতে পারছেন 11ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 13, 20তম গ্রেডভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ motj.টেলিটক.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে ভাবছেন যে অস্থায়ী, সাধারণত প্রথম অবস্থায় প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অস্থায়ী থাকে, 1 বছর পর স্থায়ীকরণ হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল সম্পূর্ণ কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 টাকা থেকে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে পদের সংখ্যা 3টি স্থায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি দেখতে পাচ্ছেন এখানে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আর ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি স্থায়ী, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত আর 2টি স্থায়ী আর একটি হচ্ছে অস্থায়ী, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং ও ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা পদের সংখ্যা 11টি, 10টি স্থায়ী আর অস্থায়ী হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখন আপনাদেরকে যে শর্তাবলী অর্থাৎ এখানে সকল জেলার প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে সেহেতু এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিয়মাবলী অনুসরণ করতে হবে, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যে শর্ত দিয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। আবেদন সংক্রান্ত যে শর্ত দিয়েছে সেই শর্ত আপনাদেরকে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 1 নং ও ক্রমিক 2 ও 3 নং বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 1, 3, 4 নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী বিধিমালা 14 সংশোধিত 2020 2 নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে প্রার্থীদের সহযোগ প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে, অগ্রিম কপি গ্রহণ করবে না। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর 4 নং ক্রমিক নং পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন। আর মৌখিক পরীক্ষার সময় ও সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়ন অনুপত্তিপত্র প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনপত্র দাখিলের সকল সনদ এবং প্রবেশপত্রর এক সেট ফটোকপি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক সনদ জমা দিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আবেদনকারীর ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, তারপরে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর সনদ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আপনার নিজস্ব খরচে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা। আর কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন পরিমার্জন অধিকার সংরক্ষণ করেন। আর এখানে আবেদনপত্র অনলাইন আবেদনপত্র ব্যতীত যেহেতু গৃহীত হবে না সকল কাজ, সেহেতু অনলাইন কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ ইচ্ছুক ব্যক্তিগণকে motj.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 17 ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 মার্চ 2025 বিকেল 4 ঘটিকা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্র 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে যেহেতু ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যগুলো দেখে নেবেন এবং SMS এর মাধ্যমে কিভাবে টাকাটি প্রদান করবেন আগে আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন কপিটা ঠিকঠাকভাবে আপনি আবেদন করছেন কিনা। তো আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে আপনি চোখ দিয়ে মিলাবেন আসলে সকল ইনফরমেশনগুলো ঠিকভাবে আছে কিনা। যদি ঠিকভাবে থেকে থাকে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে। আর ইউজার আইডি ব্যবহার করে আপনারা কত টাকা প্রদান করবেন সেটা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা, তারপর 4 নং পদের জন্য 4 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর আপনারা কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আপনাদের যে প্রবেশপত্র আপনি কিভাবে পাবেন, সাধারণত আপনারা অনেকে আবেদন করার পর প্রবেশপত্রের জন্য যে পরীক্ষা কবে হবে কখন হবে এই বিষয় নিয়ে আপনারা অনেকে চিন্তিত হয়ে যান। তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সাধারণত আবেদন করার পর আপনার মোবাইল ফোনে অর্থাৎ আপনি যে নাম্বারে আপনি দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে আপনাদেরকে SMS পাঠাবে, অর্থাৎ SMS পাঠাবে আর কি প্রবেশপত্র প্রকাশিত হলে সেই প্রবেশপত্র প্রকাশিত হওয়ার সাথে সাথে SMS পাঠাবে। সেই SMSটা ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রে লেখা থাকবে কবে থেকে পরীক্ষা শুরু, আর পরীক্ষাটা MCQ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।